শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসি বেশ ভালো আছি। আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হলো গিয়ে শুক্রবার, আর সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। একটুখানি একটা গামলার মধ্যে সার্ফ নিয়ে নিয়েছি, আর একটা ছোট একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, কারণ আমি গ্যাসটা প্রত্যেক দিনই মুছে রাখি। তবে কি বলতো, আজকে আমাদের পুরোপুরিভাবে নিরামিষ, মানে গোটা দিনই আমাদের নিরামিষ, মানে কিছু খেতে পারবো না। তাই আর কি গ্যাসটাকে আরেকটুখানি মুছে নিচ্ছি। এমনি খালি জল দিয়ে মুছলে হতো, কিন্তু কি বলতো, আমি ভাবলাম যে না, একটুখানি সার্ফ দিয়ে মুছে নিই, কারণ আজকে হচ্ছে শুক্রবার, আর আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো কারা কারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা অবশ্যই কিন্তু জয়গুরু বলে যেও। তো কি বলো তো, জানো তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মানে চুলাটা, গ্যাসের চুলাটা এখানে রাখা। তো আমার এখানে টেবিলও নেই, জানো, যে মানে একটু ভালো করে সুন্দর করে রাখবো, আর তোমাদের সাথে একটুখানি ভিডিওটাও শেয়ার করব। কারণ এই সংসারটা করার পিছনে অনেক 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 কারণ আছে, কারণ হয়তো সব কিছু ভিডিওর মাধ্যমে বলা যায় না, তবে চেষ্টা করব এই ভিডিওর মধ্যে কিছু কিছু কথা তোমাদের সাথে যাতে শেয়ার করি। তো এখানে রয়েছে চানা রাতে ভিজিয়েছিলাম, আর এখানে রয়েছে বিরন চাল, তো সেগুলি রান্না করব। তো এখন কি বলতো, এই দেখো আমাদের বাড়ির পাশে একটা মানে জায়গা ছিল, ওখানে কিন্তু ঘর করা হবে, ওই জন্য সবাই লেগে পড়েছে কাজে। ছোট ছোট বাচ্চারা দেখো পড়াশোনা ছেড়েও কিন্তু ওখানে কি করবে বলো, পেটের দায়ে সব কিছু। আর আমি না সংসারে বলতে পারো সারাদিন আমি একঘরে হয়ে থাকি, কারণ আমি না ঘর থেকে তেমন বেরোই না। যখনই আমি স্কুলে যাই তখনই বেরোই, তা না হলে আমি ঘরের মধ্যেই থাকি, মানে সারাদিন আমি ঘরবন্দি হয়ে থাকি। কারণ আমার না, তবে আগে কি বলতো, বিয়ের পর আমি মানে প্রত্যেক জায়গায় যেতাম না, তবে একটা মানে সবার সাথে ঘুল মিল এরকম করে থাকতাম। কিন্তু এখন আমার সংসারটাতে মানে কি বলতো, একই চালের নিচে দুটো আলাদা সংসার হলে যেমন হয় আর কি, তাই আর কি আমি আলাদা করে আমার কোনো কিচেন রুম নেই, তোমাদের সাথে শেয়ার করতে পারি না সুন্দর করে। তবে যাই হোক, ওখানে বরকে চা আর হচ্ছে গিয়ে বিরোইন, তো এটা বানিয়েছিলাম, দিয়ে দিয়েছি অলরেডি। তারপর আমি একটুখানি খেতে বসলাম, আর কি যেন বরের সাথে কথা বলছিলাম সেই আমার মনেই নেই। তো হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার আজকের এই ব্লগটা দেখছো, তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। মানুষ গভীরে যেতে চায় না, মানুষ অনেক সময় ভাবে দেখো বিয়ের পর কতদিন আর হলো, কয়েকটা বছর হলো, দেখো আলাদা হয়ে গেছে, সংসারটাকে আলাদা করে দিয়েছে। আর আমাদের বাড়িটা না প্রচণ্ড ছোট, ওই জন্য কি বলতো, ছোটোর জন্য যে আলাদা করে তুমি কোনো ঘর বানাবো বা কিছু করে তুমি আলাদা হবো তা কিন্তু নয়। আমরা একই চালের নিচে কিন্তু আমাদের দুটোই সংসার, মানে ওই পাশে আমার শাশুড়ির আর আমার ওই দিকে। তোমরা তো অনেকে হয়তো না বললেও বুঝতে পারবে ব্যাপারগুলি। তো এটা হচ্ছে অনেক কিছু কারণ আছে, সব কিছু সোশ্যাল মিডিয়ায় মানে তুলে ধরা যায় না। তো না, সেটা কখনোই না যে আমরা মা বাবাকে ছেড়ে দিয়েছি বা মা বাবাকে কখনো দেখবো না, তা কিন্তু নয়। অবশ্যই, কারণ মা বাবার কারণেই আমরা। তো যদি আমি মা বাবাকে যদি মানে আমার বরের মা বাবা বলো, আমার মা বাবা বলো, যাই বলো, যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওদের জন্য আমরা পৃথিবীতে এসেছি, ওদেরকে ছেড়ে দিলে হবে? তো সেটা কখনো না, অবশ্যই তাদের পাশে আছি। কিন্তু এখন পরিস্থিতিটা অনেকটা মানে মানে অনেকটা কি বলবো তোমাদেরকে, তো সেটা হয়তো তোমরা যারা আমার আগে থেকেই ব্লগগুলি দেখো, আমার ভিডিও দেখো, তাদের হয়তো অনেক কিছুই জানা আছে টুকটাক, তো সেগুলোই আর কি। আর এখানে দেখো ডাল করে নিয়েছি, চানার ডাল, যেগুলি চানা দেখেছিলে ওইগুলি ছুললাম, তারপর চানার ডাল করছি। এবার সম্বাস দেবো আর কি, কয়েকটা পাঁচফোড়ন দিয়ে সম্বাস দিয়ে দেবো। তারপর রয়েছে ভাত, তো এবার ভাতটা রান্না করে নেব, কারণ এগুলি
কি বলতো, ভাত আছে অলরেডি, আর এগুলি অল্প একটু ভাত করব। আর এখানে না ছেলে দুপুরবেলা বলছিল আমি স্কুল থেকে আসার পর কি খাবে কি খাবে, স্নান টান করে নিয়েছে। আমার শাশুড়ি মাই কিন্তু স্নান টান করে দেয়। তো বললাম ঘরে তো বাবা ফুচকা আছে, এগুলি এরকম যে তোমাকে বেঁচে দিই, তুমি খেতে পারবে তো? তো বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। তো যাই হোক এগুলি দিলাম, আমিও 2-3টা মুখে নিয়ে নিলাম। আর কি বলো তো, এটা হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ, তো মানে লাইফস্টাইল চ্যানেল। তো এটার মধ্যে আমি কি করি না করি, আমার সারাদিনের ভ্লগ এগুলাই শেয়ার করি। আর জানো তো, আমি না কাজের মাধ্যমে এতটাই ব্যস্ত থাকি যে মানে আমি যে ঘর থেকে বেরিয়ে কারোর সাথে কথা বলবো তাও কিন্তু নয়, আমি আমার মতো করে থাকি। আর যবে থেকে আমি চ্যানেলটা খুলেছি তবে থেকে আরও সুবিধে হয়ে গেছে। আমি আমার কাজকর্মের মাধ্যমে এতটাই ব্যস্ত থাকি, সত্যি কথা বলতে বাড়িতে আছি ঠিকই, কিন্তু আমি কারোর সাথে কোনো কথা হয় না। হ্যাঁ, আমার শাশুড়ি মার সাথে মাঝে মধ্যেই 1-2টো কথা হয়, কারণ তাও বেশি হয় না, কিন্তু খুব কম। কিন্তু আমাদের মধ্যে কোনো ঝগড়াও নেই, কোনো ঝামেলাও নেই, কিছু নেই। সেটা সব নিজেদের মধ্যেই মানে আছে, ঠিক আছে। মানে হয়তো অনেকে বলবে হয়তো ঝগড়া করে বসে আছো ওই জন্য, কিন্তু না বন্ধুরা, তেমন কিচ্ছু না। সবাই নিজের জীবনে ব্যস্ত। আর তোমরাও সবাই জানো আমি একটা জব করি, তো জব করার পাশাপাশি এত না জব করার পর তারপর ভিডিও, তারপর সংসার, মানে আলাদা সংসার হলেও এখন আমার সংসারে আমার ছেলে, আমার বর, আমি আছি। তো আমরা এগুলো মিলে মানে আর কিছু লাগে না, মানে তবু কাজে শেষ থাকে না, মানে এই করে করেই আমার সারাদিন চলে যায়। আর কার সাথে কি গল্প করব বলো, তাই আর কি আমি ঘর থেকেও বেরোই না। তো একই মানে চালের নিচে যদি আলাদাও দুটো সংসার হয়, তবেও কি জানো তো, আমাদের কিন্তু কথাবার্তা বা আমাদের ঘরে পুজো হলে সব কিছু মানে একসাথেই হয়। যে আলাদা আলাদা পুজো হয় তা কিন্তু নয়। আমি সন্ধ্যা যখন দিই তখন আমার ঠাকুর ঘরেই গিয়ে দিই, মানে আমাদের একসাথেই ঠাকুর ঘর, মানে শুধু চুলাটাই একটু আলাদা হয়েছে। কিন্তু অনেক সময় আমার শাশুড়ি মা রান্না করে আমাকে দেয়, কিন্তু আমি রান্না করে দেই কি না সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যার আগেই আজকে আমরা চা খেয়ে নিয়েছি, কারণ বর বলছিল ওর গলা জ্বালা করছে, মানে গলাতে কি ব্যথা করছে, ভালো লাগছে না, তো চা দাও। তো যাই হোক চাটা করার পর সন্ধ্যার পর ছেলে তো 5 টাকা খেলো, ওর প্রত্যেক দিনই 5 টাকা চাই। তারপর বললো কিছু একটা বানাও, তো করেছিল এই যে হচ্ছে সেওয়াই, এটা অনেক দিন আগের কার, তো জানি না কেমন একটা গন্ধ করছিল। তার জন্য প্রথমে ভেবেছিলাম 2 প্যাকেট বানাবো, তারপর দেখলাম যে না দুধও কম, তাই 1 প্যাকেটই বানানোর সিদ্ধান্ত নিলাম। তো বানানোর পর ভাবলাম যে না ভেজে নিলে হয়তো সেই গন্ধটা চলে যাবে, কিন্তু না মানে যখন বানিয়েছি তখনও কিন্তু গন্ধটা যায়নি। আর একদমই মানে আমার খেতে ইচ্ছে করছিল না, যাই হোক তবু বানালাম। আর ছেলে কিন্তু খেয়ে নিয়েছিল এক বাটি, তারপর ছেলেকে বললাম যে না আর খাওয়ার দরকার নেই, কারণ এগুলো তো ভালো না, গন্ধ হয়ে গেছে, তাতে আবার শরীর খারাপ করবে, তাই না বলো? তো এই আর কি। আর আমার সারাদিন এরকমভাবেই কাটে গো, সারাদিন আমার এরকমভাবেই কাটে। তাই আমি কারোর সাথে কথাও বলার সময় পাই না। আমি ভাবি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমি অনেক কাজ করব। আর আমি আমার ভিডিওতে যদি মন দিই তাহলে আমার ভিডিওটাও দেখতে বেশ ভালো হবে, তাই না? তো আজকের আমার ছোট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো রাতের বেলা ডাল ছিল দিনের, আর এখানে রয়েছে বেগুনের বড়া করব, আর বেগুন আলু ভাজা করব, আর এখানে রয়েছে ক্যাপসিকাম মরিচ, তো এগুলি বড়া করব ব্যাস। আর এখানে রয়েছে চাল, অল্প করেই এনেছে। তো আজকের আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাইকে খুব সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।